আমার বাড়ির আশেপাশে দু একজন আছে যারা শত্রু, ঠিক আছে, দুই একজন আছে যারা শত্রু, যারা আমার ক্ষতি করে নিয়ে তারা তাদের বিজনেসটাকে ভালো করে, বিজনেসটাকে ঠিকমতো চালিয়ে নেয়। তো একজন তো চুপ করে গেছে, আরেকজন একটু দুষ্টুমি করতেছে। তো ঠিক আছে, মা মনসা তাকেও দেখে নেবে। মানে হয় না একটা, যে যখন মানুষ অতিরিক্ত বাড়ে তখন কিন্তু মা মনসা কিন্তু তাকে আবার দমনও করতে পারে। আর হচ্ছে মানে একজন তো দমন হয়ে গেছে, আরেকজন একটু আছে। তো যাই হোক, মা মনসা কিন্তু আমাকে অনেকটাই উদ্ধার করেছেন। যে কষ্টটা আমি এতদিন পাচ্ছিলাম না, মাঝখানে কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই মাঝে মাঝে, কারণ তখন আমার শরীরটা খারাপ থাকে তার জন্য। আর মা মনসা কিন্তু সত্যি সত্যি জাগ্রত। মা মনসার মানে এই যে মানুষে বলে না যে মানে সাপকে মানুষে ভয় পায়, আমরা সবাই সাপকে ভয় পাই, সাপ নাকি বিষ ছড়ায়, কিন্তু মানুষের থেকে বড় বিষ কিন্তু সত্যি সত্যি কেউ ছড়াইতে পারে না। আমার জীবনে তো আমি দেখলাম মানুষের থেকে বড় বিষ কেউ ছড়াইতে পারে না। তো চাঁদ সদাগরও কিন্তু প্রথমে মা মনসাকে পুজো দিতে চায়নি, বছরের পর বছর তার সাতটা ছেলেকে মানে শেষ করে দিল, তারপরেও কিন্তু সে পুজো দেয়নি। তারপর একটা সময়ের পর সে কিন্তু পুজো দিতে বাধ্য হলো, যদিও সকলেই এই কথাটা জানে, কিন্তু মানে কয়জন সাপকে, মানে কয়জন সাপকে? তো এখনো বহু মানুষ আছে যারা বিষধর বলেই জানে, যারা মানে কাল নাগিনী, কাল সাপ, তোর দাঁতে এত বিষ, কাল সাপের মতো বিষ, এই যে কথাগুলো বলে মানুষকে দিয়ে সাপকে বোঝায়। মানুষের মনে যত বিষ আছে, মানুষের দাঁতে যত বিষ আছে, মানুষকে যেভাবে আক্রমণ করে কথা বলে, কষ্ট দেয়, তার সেরকম বিষ কিন্তু মানুষ মানে সাপও বোধহয় অত বিষ ছড়াইতে পারে না। মানুষের মনে যে বিষটা থাকে, সত্যি বলতেছি, মানে আমি তো আমার নিজের জীবন দিয়ে দেখলাম যে মানুষ কিন্তু, আমি একটা সাধারণ একটা গরিব মানুষ, আমার পিছনেও কিন্তু লোকে পড়ে থাকে, জানি না কেন। তাহলে কে পড়ে আছে? মানুষ পড়ে আছে, সাপ কি পড়ে আছে? নাই তো। আমি তো আমার কথাটাই বলছি বারবার করে। আর যেদিন আমার শত্রু শাস্তি পাবে সেদিন আমি কিন্তু নাম নিয়েই বলতে পারবো যে হ্যাঁ, ওই মানুষটা আমার ক্ষতি করেছে। পাড়ার লোক সবাই জানে, আমার এলাকার লোক সবাই জানে আমি জলপাইগুড়িতে থাকি। তো সকলেই প্রায় জানে, আমি যে এলাকাটায় থাকি সেই এলাকাটাই কিন্তু সকলেই প্রায় জানে কে আমার শত্রু, কি ক্ষতি করছে। আমার বরকে মেরে ফেলতেও দুবার ভাবে নাই। তো এই যে শত্রু, সত্যি কে মারলো? মানুষ। সাপ কি মারছে? সাপ কি ক্ষতি করছে? ক্ষতি করতে পারে? তার কি ক্ষমতা আছে? করে না। ওই যে যাদের সর্পদোষ বলে, তো আগের জন্মে হোক, এই জন্মে হোক, ছোটবেলায় হোক, যে কোনো একটা বেলায় হয়তো সেই মানুষটা সাপের সাথে অন্যায় করছে, তাই সাপ তাকে শাস্তি দিয়েছে। তাহলে যদি অন্যায় না করে তাহলে তো শাস্তি দিত না, তাই না? তো সাপের থেকে আমরা কোনো বিষ আমাদের সংসারে ছড়ায় না, বিষ ছড়ায় তো মানুষ, তাই না? তো তোমারও আশেপাশে আছে, তুমিও দেখো যে কে তোমার ক্ষতি করছে, সাপ না মানুষ? কে ক্ষতি করছে? মানুষ ক্ষতি করছে। কে পাজি? মানুষ পাজি। কার মনে বেশি বিষ আছে? সাপের মনে থেকে মানুষের মনে বেশি বিষ আছে। সাপের মনে বিষ নাই, ওর যদি একটাও গেলে না, সাপের বিষ দাঁত ভেঙে দিলে আর কিছু করতে পারে না। তো সত্যি সত্যি বিষ দাঁত ভেঙে দিলে কিছু করতে পারে না, কিন্তু মানুষ বিষ দাঁত কেন, ও যদি শেষ নিঃশ্বাস পর্যন্তও থাকে তাও মানুষ শত্রুতা করা ছাড়ে না। মানে একজন আরেকজনকে কি করে মাইরে খাবে সেই চিন্তাটাই করে। সত্যি বলতেছি, মানে আমার জীবনে তো সাপ তো মানে উল্টারও আমার জীবনে সাপ আরও আশীর্বাদ হয়ে আসছে, আশীর্বাদ হয়ে আসছে। মা মনসা আমার আশীর্বাদ হয়ে আসছে। আমি মা মনসাকে সারা জীবন পুজো দিলেও কম করা হবে। সত্যি বলতেছি, মা মনসাকে যদি আমি পুজোও দিই না সারা জীবন, বা তার কাছে আমি সারা জীবন মাথা নত করেও থাকি না, তাও কম করা হবে। কিন্তু মানুষকে এখন আর বিশ্বাস হয় না। আপনজন বলো, পাড়া প্রতিবেশী বলো, যেই বলো, আপনজন সাইজে আবার যারা ঘরে ঢুকে ক্ষতি করে, ওটা তো আরেকটা। ওর মতন তো আরেকটা বিষধর হতে পারে না যে আপন সাইজে ঘরে ঢুকে, আপন সাইজে থাকে। আমরা জানি ও তো আমার আত্মীয়, ও তো আমার আপনজন, ও তো আমার নিজের ঘরের লোক, কিন্তু সেই কিন্তু ক্ষতিটা করে দেয়। দেখে নিও।